নমস্কার, শুভ সকাল। আশা করি সকলে ভালোই আছেন। সকাল সকাল চলে এলাম রান্নাঘরে রান্না করতে। আর এটা হচ্ছে জুকিনি আগে কোনোদিন খাইনি, তো আজকে রান্না করব, দেখি কেমন লাগে। আর ভাসুরপুর বাজারে গেছিল, বাজার থেকে সুন্দর একটা কাতলা মাছ নিয়ে এসছে। দেখুন, একদম পুকুরের দেশি কাতলা। যখন বাজার থেকে এনেছে তখন নড়ছে কাতলা মাছটা। বলছে কাকিমা জুকিনি দিয়ে আর এই কাতলা মাছ দিয়ে রান্না করবা। আমি বললাম ঠিক আছে, তাই রান্না করে দেবো। আর এটা হচ্ছে জাম আলু ভর্তা করলে খুব ভালো লাগে খেতে। আজকে শুকনো লঙ্কা দিয়ে জাম আলু দিয়ে ভর্তা করব। তো চলুন রান্নাঘরে যাই, কি করে রান্না করি দেখতে থাকুন। একদম টাটকা মাছ, পুকুর থেকে ধরেছে মাছটা, দেশি কাতলা। প্রথমে মাছের আঁশটা ছাড়িয়ে নেব। কাতলা মাছের দেখতেই আলাদা, সব থেকে কাতলা মাছ সুন্দর লাগে দেখতে। যে কোনো অনুষ্ঠান বাড়িতে কাতলা মাছটা আগে খোঁজে। কাতলা মাছটা খেতে স্বাদ বেশি, আর কাতলা মাছতে অনেক কিছু রান্না করা যায়। দই কাতলা, কাতলা মাছের কালিয়া, কাতলা মাছের মাথা দিয়ে মুগের ডাল। হ্যাঁ, সোনামুগের ডাল করলে কাতলা মাছের মাথাতে খুব ভালো লাগে খেতে। আর কাতলা মাছের পেটিটার কথা তো বললো না কাকিমা? কাতলা মাছের পেটি খেতে দারুণ স্বাদ। আসলে কি বলতো, কাটা থাকে না তো বেশি, ওই জন্য পেটিটাই বেশি ভালো লাগে খেতে। এই যে বাবা, তুমি কাতলা মাছ নিয়ে এসছো, সেই গল্প করছি। মাছের আঁশ তো ভালো করে ছাড়িয়ে নিয়েছি, এবার পিস পিস করে কেটে নেব। হাতে স্লিপ করছে মাছটা একদম। কাতলা মাছের পেটি চওড়া, পিঠ চওড়া, মাছও চওড়া হয়। মাছ তো সব কাটা হয়ে গেছে, সুন্দর করে পিস পিস করে কেটে নিয়েছি। এবার ধুতে যাব। আর মাছ ধোয়াটা হচ্ছে মেন। মাছ যত ভালো ধোয়া হবে, তরকারিও খেতে তত স্বাদ লাগবে। এবার একটু লবণ দিয়ে দেবো মাছে। লবণ দিয়ে একটু ভালো করে মাখিয়ে তারপর ধুয়ে নেবো। আর লবণ দিয়ে মাছটা ধুলে কি হয়, এই যে মাছের গায়ে একটা বিজুল টাইপের থাকে, ওইটা চলে যায়। আর ওইটা চলে গেলে তাহলে তরকারিটা খেতে ভালো স্বাদ লাগে, তরকারি রান্না করলে। এই লবণ দিয়ে মাখিয়ে নেওয়ার পরে আবার ভালো করে 3-4 বার ধুয়ে নেবো। এই দেখুন, মাছ ধুতে ধুতে একবার মাছের জল পরিষ্কার হয়ে গেছে। আমি 6-7 বার ধুয়ে নিয়েছি। আর মাছ অল্প ধুলে আমার পোষায় না, 6-7 বার ধোবো তবে মাছ পরিষ্কার হবে, আমার মনও পরিষ্কার হবে। দেখুন কত সুন্দর মাছগুলো চকচক করছে। ভালো করে মাছ ধুয়ে নিয়েছি, এবার রান্নাঘরে চলে যাবো রান্না করতে। তাহলে এবার রান্না শুরু করে দিই। তুমি তাহলে আদা, জিরে, কাঁচা লঙ্কাটা একটু বেটে দাও আমাকে, আর আমি ততক্ষণ জুকিনিটা কেটে নিই। জুকিনি কাটতে তো বেশি সময় লাগে না, তারপরে উনুন ধরিয়ে নেবো। তাই করি আমি। একদম কচি জুকিনিটা দেখো, হ্যাঁ, কত কষ বেরোচ্ছে। ছাল ফেলে না, এগুলো ছাল ফেলতে হয় না। এই যে এরকম পিস পিস করে কেটে নেবো। আমাদের লোক বেশি তো দুটোই দিয়ে দিই, আর কোনোদিন খাই নাই। এবার ভালো লাগলে তো সবাই বলবে যে আর একটু দাও, তখন কোথায় পাবো।
এবার কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, জিরে একসঙ্গে বেটে নেব। নতুন আলু তো এরকম করে একটু ছালটা ছাড়িয়ে নেবো। আলুগুলো এরকম করে কেটে নেবো ছোট ছোট করে। একদম এক্সপার্ট মশলা বাটায়। হ্যাঁ, তাও যদি আমার শুকনো লঙ্কা হয়, শুকনো লঙ্কা কিন্তু আমার বাটতে খুবই ভালো লাগে। কি শুকনো লঙ্কা বাটতে হ্যাঁ। তোমার স্পেশালি? হ্যাঁ, আমার কিন্তু একটু হাত জ্বালা করে না। বাহ, শীত বলো গরম বলো, আমাকে যত লঙ্কা বাটাবা দারুণ আমি ব্যাপার। খুশি হয়ে বাটি। যা হাওয়া ছাড়ছিল কি! কড়াই গরম হয়ে গেছে, এবার তেল দিয়ে দেবো। তারপরে মাছগুলো ভালো করে ভেজে নেবো। মাছে ভালো করে নুন হলুদ মাখিয়ে নিয়েছি, আর তেলও গরম হয়ে গেছে। এবার মাছগুলো ভেজে নেবো। মাছটা কিরকম ভেজে করে দেবো, টাটকা মাছ। সব মাছগুলো সুন্দর করে ভেজে নিয়েছি, এবার তুলে নেবো। সব মাছ ভাজা কমপ্লিট। আর মাছের তেলে আলু কটা প্রথমে ভেজে নেবো। আলু ভালো করে ভেজে নিয়েছি, এবার তুলে নেবো। তেলের উপর দিয়ে দেবো তেজপাতা আর জিরে। আদা বাটা, ভাজা আলুগুলো দিয়ে দেবো এবার তেলের মধ্যে। তার সাথে সাথে জুকিনিও দিয়ে দেবো। লবণ, হলুদ, জুকিনি দিয়ে মিনিট পাশে ভেজে নিয়েছি, এবার জল দিয়ে দেবো। জুকিনি কিন্তু ভাই আমি কাঁচাই খেয়ে দেখলাম, দারুণ স্বাদ, মিষ্টি আছে, খুব সুন্দর লাগে খেতে। তাহলে তোর কাতলা মাছ দিয়ে তরকারি করলে কেমন লাগবে খেতে? তাহলে খাই দেখতে হবে। হ্যাঁ, এবার ভালো করে জাল দেবো। জাল হোক। তরকারিতে জাল হয়ে গেছে, এবার মাছ দিয়ে দেবো। মাছ দিয়ে একটুখানি জাল দিয়েছি, তরকারি হয়ে গেছে, দেখেই বোঝা যাচ্ছে। এবার নামিয়ে নেব।
আলুটা দারুণ কিন্তু সিদ্ধ হয়েছে। আলুর কালার গুলোই আলাদা, তাই না? হ্যাঁ অন্য সমস্ত লাল আলুর কিন্তু দেখবা খালি ছালটাই লাল হয়, হ্যাঁ, এটা আবার আলুটার ভিতরেও লাল। ওই জন্য তো নাম দিয়েছে জাম আলু। আর জামের মতো কিরম হয়ে যায় না? ভিতরটা সে জামের মতনই কালার। হুম। আলু ভালো করে ভেঙে মাখিয়ে নিয়েছি, এবার এগুলো সব দিয়ে দেবো। পেঁয়াজ আর রসুন ভাজা, জিরে ধনে আর শুকনো লঙ্কা বাটা। আলুর ভর্তে একটু জিরে ধনে বেটে দেবেন, দারুণ স্বাদ লাগে খেতে। একটু লবণ আগে দিয়ে রেখেছিলাম, এখন আর একটু লবণ দিয়ে দেবো। নদা, বল। এতদিন গেছে, আজকে কিন্তু এই ভর্তা, এটা হচ্ছে জাম আলুর ভর্তা, বুঝলি ভাই? এই আলুটা নাকি রে ভাই? হ্যাঁ, ও, এই আলুটার ভর্তা খাইতে নাকি খুব শুনছি, খুব টেস্ট। আলুটার মানে কালারটাই অন্যরকম হয়ে গেছে। আর আলুর ভর্তা কিন্তু নদা আমার এমনিতেই ভালো লাগে, বুঝলি? তারপর আবার এত কিছু মা আনে স্যার, গরম ভাতে আলুর ভর্তা, এর কোনো জবাব হবে না ভাই। আমার ওইদিকে যে আলুগুলো থাকে সেই আলুগুলো কিন্তু এত চিট হয় না, না, এই আলুটা কিন্তু বিশাল চিট। এই আলুটা আলাদা কোয়ালিটি, সেই টেস্ট। আজ বহুদিন পরে এত ভালোভাবে আলুর ভর্তা বানাচ্ছে মা। মাঝে মাঝে বানায়, শুকনো লঙ্কা দেয় আর পেঁয়াজ বেঁধে দেয়। আজকে আবার একটু বেশি স্পেশালিস্ট, যেহেতু বাইরের আলু, ভালো করে তো মা আইতে হবে। ওই জন্যই সত্যি খুব সুন্দর হয়েছে আমার ভর্তাটা। এই আলু কোনোদিন আমরা খাইও নাই, কোনোদিন দেখিও নাই। খাই দেখলাম এক এক ভাবে এক এক দিন। আলু ভর্তায় জিরে ধনে বেটে দিলে না দারুণ স্বাদ লাগে খেতে। আর একটু সবসময় দাও তো দেওয়া হয় না। আলুর ভর্তা দিয়ে ভাত খাওয়া সব। এই যে এই ভর্তা, এর সাথে মাছ ভাজা, মাছ ভাজা আছে মা? আচ্ছা বাবা, একটা দাও তো খাই। এই ভর্তার সাথে মাছ ভাজা হলে পরে আলাদাই মজা চলে আসবে। মচ মচ করবে নাকি? ওদের সময় একটা দিই। দেখ খাই দেখ কেমন হয়েছে। কাতলা মাছের পিস, কাতলা মাছের পিস তো ভাই কোনো জবাব হবে না। মাছটা যা সাইজ ছিল, অনেকদিন বড় মাছ খাওয়া হয় না। এমনিতে যে কোনো ভর্তা দিয়ে মাছ খেলে পারে খুব টেস্ট লাগে, আজকে দারুণ। মাছটা ভাজা হয়েছে দারুণ। তরকারি কালারটা যা সুন্দর হয়েছে বাবা, ব্যাপক কালার হয়েছে। এটা কিন্তু বাবা, এটা কিন্তু কুমড়া না, না, এটার নাম হচ্ছে জুকিনি। জুকিনি। খাই দাও তো কেমন টেস্ট। আমাদের দেশে তো এগুলো এখন চাষও হয় না, আর চাষ বেশি হয়। হয়, হয় কিন্তু আমাদের এখানে আমরা করি না। সব মানে অ্যাভেলেবেল হয় না, কিছু কিছু বাড়িতে কিছু আছে। কিছু বাড়িতে তারা করে। শখের বিষয় করছে কেউ হয়তো, শখের বিষয়। তো আমাদের এখানে অ্যাভেলেবেল নাই। আমি তো প্রথমেই দেখলাম। দারুণ। প্রথমে চলে এসে ডবল মাছ, এই যে একটা মাছ, লে যা একটু ঝোল দাও মা। বাস খাই দিই। সুন্দর না, লাউ না কুমড়া, অনেকটা কচি কুমড়ার মতো টেস্ট আছে একদম ভাই। এটাই আমি কিন্তু বলতে চাইছি। অসাধারণ টেস্ট। অসম্ভব টেস্ট। ঝুঁকুনি এখনো পর্যন্ত খাই নাই, এই প্রথম খাইলাম আর দেখলামও প্রথম। এই সবজিটা যদি অ্যাভেলেবেল থাকতো না, এর আগে কোনোদিন আমাকে বাজারে এই সবজিটা অ্যাভেলেবেল নাই আর কি। যদি অ্যাভেলেবেল থাকতো তাহলে এবার কিন্তু মাঝে মাঝে খাওয়া যেত। এটা আলু দাও না। আর মাছটাও, মাছটা খুব সুন্দর দাদা। মাছটা দারুণ ভাই, জ্যান্ত মাছ না ভাই, টেস্ট আলাদা হবে। বাজার থেকে লোকাল মাছ না? নিয়ে এসছো? লোকাল মাছ না, রিচ নাই কিছু না, একদম সিম্পল ভাবে রান্না হয়েছে, আর খাইতে অসাধারণ টেস্ট লাগছে। বাস এটা ভাই ঠিক আছে। এখন ভাই গরম পড়ে গেছে হালকা, এখন বেশি রিক্স মশলাপাতি খাওয়া যাবে না। সিম্পলটাই এখন খাইতে হবে। শুধু একটু আদা আর জিরে বেটে দিচ্ছি। দারুণ taste।
মশলার মধ্যে আদা জিরে বাটা। বাবা হুম এই যে নতুন সবজি হুম কেমন খেলা? ফার্স্ট ক্লাস খেলাম। এই নতুন সবজি তো আমাদের এখানে তো পাওয়া যায় না এগুলা। হুম 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 দেখ আলুটাও পাওয়া যায় না আর এই জুকিনিও পাওয়া যায় না। তাই তুমি বাড়ি থেকে নিয়ে এসছো, যে খেতেও একটা লোভ ছিল, ইচ্ছা, তা দেখ সেটা পাওয়া গেল, খাওয়া গেল, খেয়েও মন ভরে গেল। খাওয়ার একটা লোক ছিল। খারাপ একটা আর লোভ নতুন ছিল। সবজি খাইলে মানে বেশ ভালোই লাগে। ভালোই লাগে, এটা সত্যি কথাই। নতুন সেই সবজি, সাথে- যে কোনো সবজি উঠলে বাড়ি দেখলে জিভে জল চলে আসে। হুম এই সবজিটা মানে টেস্ট হবে, এই একটা হচ্ছে কথা। খুব সুন্দর। সেই সাথে মাছটাও খুব ভালো মাছ। আর রান্না করার লোক তো খুব ভালো। সে তো আর কি বলবো, মাছটাও খুব ভালো আজকে। মাছটাও খেয়ে বেশ সুন্দর শান্তি রান্না পেলাম। হয়েছে মা, ভালো আছে? দারুণ, এক্সেলেন্ট রান্না বান্না, জবাব নাই।